সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো অ্যান্ড ইউ আর মোস্ট ওয়েলকাম টু ওয়েব ক্রিয়েশন। আজকে আমরা জাভাস্ক্রিপ্টের ম্যাপ ফাংশন তোমাদেরকে প্রেজেন্ট করছি। তো চলো আর দেরি না করে আমরা প্রোগ্রামটা স্টার্ট করি। জাভাস্ক্রিপ্টের অনেক প্রোগ্রাম রয়েছে যেখানে ফর লুপ, ইচ ফর লুপ দিয়ে আমরা নিউমেরিক অ্যারে সেটাকে প্রেজেন্ট করি আউটপুট দেখার জন্য। কিন্তু আজকে আমরা একটা নতুন জিনিস শিখব, সেখানে আমরা দেখব অ্যারে ফাংশন অ্যারে মেথডের ম্যাপ ফাংশন দিয়ে আমরা কিভাবে একটা অ্যারেকে ইমপ্লিমেন্ট বা কন্ডিশন অনুযায়ী প্রিন্ট আউট করতে পারি। ওকে, তো চলো ফার্স্টে একটা আমরা এক্সাম্পল দিয়ে প্রোগ্রামটা স্টার্ট করছি। ভ্যারিয়েবল এ একটা অ্যারে নিয়েছি, এখানে দেখো কিছু নাম্বার নিলাম, নিউমেরিক নাম্বার। তো প্রত্যেকটা নাম্বারকে আমরা এই ভ্যারিয়েবল অ্যারের মধ্যে রেখেছি অ্যান্ড এটাকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি নাম্বারকে আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করব অ্যান্ড সেটা একটা নতুন অ্যারে ক্রিয়েট করবে। এখানে কিন্তু প্রত্যেকটা নাম্বারকে 10 দিয়ে ইন্ডিভিজুয়ালি ইমপ্লিমেন্টেশন হবে, মাল্টিপ্লাই করবে 10 দিয়ে। ওকে, অ্যান্ড সেটা কিন্তু নতুনভাবে হবে, এই প্রথম অ্যারেটার মধ্যে থাকবে না, নিউ একটা অ্যারে ক্রিয়েট করবে। আর সেটা আমরা এখানে ইউজ করব এ ডট ম্যাপ অ্যান্ড ম্যাপ ফাংশন দিয়ে। এখন এই ম্যাপ ফাংশনটা আমরা জাভাস্ক্রিপ্টে কিভাবে ইউজ করি সেটা দেখব। চলো, সো এ ডট ম্যাপ, এখানে আমাদের একটা ফাংশনকে ক্রিয়েট করতে হবে আর আমরা এর মধ্যে একটা স্টেটমেন্ট বা তোমার যে কোনো কন্ডিশন তুমি যেটা দিতে চাইছো সেটা এখানে লিখতে হবে। তো এখন আমরা এটাকে প্রোগ্রাম থ্রু করে দেখাচ্ছি। ওকে, সো ফার্স্টেই আমরা এখানে একটা HTML ডকুমেন্ট ক্রিয়েট করে নিয়েছি, টাইটেল লিখে দিচ্ছি জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট ডকুমেন্ট ক্রিয়েট করলাম। এখন আমার এখানে ম্যাপ ফাংশনটাকে আমি কল করার জন্য ফার্স্টেই আমার একটা ভ্যারিয়েবল লাগবে একটা অ্যারে ক্রিয়েট করার জন্য। এখানে অ্যারেকে বোঝাচ্ছে। অ্যারে দেখো আমি কিছু নাম্বার নিয়ে নিয়েছি, লাইক 2 4 77 8 166 20। লাইক প্রত্যেকটা এখানে যে প্রত্যেকটা নিউমেরিক ভ্যারিয়েবল রয়েছে প্রত্যেকটাকে আমি একটা নতুন অ্যারেকে ক্রিয়েট করতে চাইছি। ওকে, সো ফার্স্টে তার জন্য আমরা নতুন একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি অ্যারে নেওয়ার জন্য, অ্যারে ডাব্লিউ। এখন ফার্স্টে যে দেখো এখানে আর বলে নিয়েছি, এটাকে আমরা ম্যাপ ফাংশন দিয়ে করব আর এখানে আমরা একটা ফাংশনকে কল করব, নাম দিচ্ছি টেস্ট। এটা হচ্ছে ডুও ফাংশন। ওকে, এখন আমরা এই ফাংশনটা ক্রিয়েট করে নিচ্ছি। এখানে ফাংশন জাস্ট এটাকে লিখতে হবে, তুমি অ্যারের ম্যাপে যে ফাংশনটা ক্রিয়েট করেছো সেটাকে কল করতে হবে। অ্যান্ড এই প্রত্যেকটা নাম্বারকে আমরা ইন্ডিভিজুয়ালি নাম্বারকে ইমপ্লিমেন্ট বা কোনো কন্ডিশনে আনার জন্য আমাদেরকে একটা একটা ফাংশনকে ক্রিয়েট করতে হবে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি নিউমেরিক নাম্বারকে এখানে কল করবে। জাস্ট অ্যাডজাস্ট করে নিচ্ছি 27 4 60। তো এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি নাম্বারের আপডেট হওয়ার জন্য আমার একটা ফাংশন লাগবে, আমরা এটার নাম দিচ্ছি এক্স। আগে আমরা এই ফাংশনটাকে রিটার্ন করে নেব। আমরা ফার্স্টে যে অ্যারেটা ক্রিয়েট করেছি আমরা চাইবো সেই অ্যারেটাকে আমরা জাস্ট একটা কন্ডিশনে প্রত্যেকটা নিউমেরিক নাম্বারকে ইন্ডিভিজুয়ালি ইমপ্লিমেন্ট করার। তার জন্য এই টেস্ট যে ফাংশনটা নিয়েছি এখানে এক্স এটাকে রিটার্ন করবে অ্যান্ড কি রিটার্ন করবে, মাল্টিপ্লিকেশন করে দেবে 10 দিয়ে। মাল্টিপ্লাই করে দেওয়ার পর এই ফাংশনটা নতুন ফাংশন ক্রিয়েট হবে অ্যান্ড পুরনো আমার আগের যে অ্যারেটা আমি ক্রিয়েট করেছি সেটাই থেকে যাবে। অ্যান্ড নতুন করে 10 দিয়ে মাল্টিপ্লাই হওয়ার পর এটাকে
অটোমেটিক শো করবে। ওকে, তো তার জন্য আমাদের এখানে ডকুমেন্ট ডট রাইট বলে কমেন্টটাকে কল করতে হবে, অ্যান্ড যে নতুন ভ্যারিয়েবলটার মধ্যে আমরা অ্যারেটাকে স্টোর করব সেটা লিখে নিতে হবে। তো চলো সেভ করে দিচ্ছি, তো রান করছি। দেখো প্রত্যেকটা অ্যারে একটা অ্যারের প্রত্যেকটা নিউমেরিক নাম্বারকে 10 দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেছে। 22 and 20, জাস্ট এই রিটার্ন এক্স ফাংশনটা আমরা এই অ্যারেটা দিয়ে আউটপুটকে দেখতে পাচ্ছি, রাইট? সো এখন আমরা এই সুন্দর ম্যাপ ফাংশনটাকে আরও কীভাবে কাজে লাগানো যায় তার একটা ছোট্ট এক্সাম্পল দেখিয়ে দিই। তো ফার্স্টে দেখো আমরা var অ্যারে যেটা ছিল সেটার মধ্যেই, যে অ্যারেটা ছিল সেটার মধ্যে আমরা কিছু নতুন নাম্বার বা নতুন ফাংশনকে লিখে নিচ্ছি। if name লাইক ডাবল কোটেশনের মধ্যে অবশ্যই ওয়েব লিখছি ফার্স্ট নেম অ্যান্ড কমা এল নেম। খুব ইন্টারেস্টিং একটা জিনিস হতে যাচ্ছে, তো তোমরা সাথে থাকো অ্যান্ড দেখতে থাকো ভিডিওটা। ওয়েব অ্যান্ড লাস্ট নেম দিয়ে দিচ্ছি ক্রিয়েশন। এরকমভাবে আমরা আরও কিছু লিখতে পারি, তো জাস্ট কপি করে নিচ্ছি। আমরা এইভাবে এই ম্যাপ ফাংশনকে কাজে লাগিয়ে অনেক কিছু খুব সহজেই, অনেক প্রোগ্রাম খুব সহজেই করে নিতে পারি। তো দেখো এখানে আমরা জাস্ট কপি করে নিচ্ছি। এখন এখানে এফ নেম দিতে পারি জ্যাক অ্যান্ড লাস্ট নেম জিল অ্যান্ড ফার্স্ট নেম জাস্ট এটাকে টম অ্যান্ড লাস্ট নেম ইজ জেডি। ওকে, তো এটাকে এখন আমরা সেম একইভাবে যেভাবে নিউমেরিক নাম্বারগুলোকে করলাম, এটাকেও আমরা ম্যাপ ফাংশন দিয়ে অ্যান্ড এই টেস্ট ফাংশন যেটা নিয়েছি ম্যাপ মেথড অ্যান্ড টেস্ট ফাংশন, এটাকে রিটার্ন করাবো একইভাবে। বাট এটা 10 দিয়ে মাল্টিপ্লাই হবে না, কিন্তু এটাকে আমরা প্রিন্ট করাতে চাইছি। জাস্ট এটাকে প্রিন্ট করাবো ম্যাপ মেথডের সাহায্যে। তো যেমনভাবে করেছিলাম এক্স ডট এফ নেম, জাস্ট আমরা এফ নেমটাকে প্রিন্ট করাতে চাইছি, তাই আমরা এফ নেমটাকে রিটার্ন করছি। সো দেখো এখানে ওয়েব জ্যাক অ্যান্ড টম, ফার্স্ট ইন্ডেক্সের ওয়েব, সেকেন্ড ইন্ডেক্সের জ্যাক অ্যান্ড লাস্ট টম। এখন আমরা এখানে ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম দুটোকেই প্রিন্ট করাতে চাইছি, তো তার জন্য আমরা এখানে কনক্যাট ইউজ করব অ্যান্ড মিডলে একটা স্পেস দেওয়ার জন্য আমরা ডাবল ইনভার্টেড স্পেস দিয়ে দিচ্ছি অ্যান্ড লাস্টে এল নেম। তো এই পুরো জিনিসটা আমরা একসাথে দেখার জন্য কনক্যাট ইউজ করেছি। তো চলো দেখে নিই, এবার সেভ করছি অ্যান্ড চেক আউট। দেখো ওয়েব ক্রিয়েশন অ্যান্ড জ্যাক জিল অ্যান্ড টম জেরি। সো ফার্স্ট ইন্ডেক্সের ফার্স্টে প্রিন্ট করেছে জ্যাক জিল, সেকেন্ডে অ্যান্ড লাস্ট ইজ টম জেরি। সো তোমরা বুঝতে পারছো ম্যাপ ফাংশন। আই হোপ তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আই হোপ তোমরা ম্যাপ ফাংশন ভালোভাবে ক্লিয়ার করে নিয়েছো। সো থ্যাংকস ফর ওয়াচিং, ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও। বাই গাইজ।